إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونشكره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبيه له ونصلي ونسلم على سيدنا حبيبنا مولانا محمد الذي هو المبعوث إلى الأحمر والأسود والإنس والجن كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه أجمعين أما بعد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أمن تذكره غنم بذي سلامه مجست دمعا جرى من مخلة بدمي بلغ العلا بكماله كشف الدجى بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كل صلاة من الناس عليه صدقة كل يوم تطلع به الشمس تعدل بين الاثنين صدقة وتعين الرجل على دابته فتحمله عليها أو ترفع له عليها متاعه صدقة والكلمة الطيبة صدقة وكل خطوة تمشيها إلى الصلاة صدقة ويميت الأذى عن الطريق صدقة صدق الله العظيم সম্মানিত উপস্থিত ধর্মপ্রাণ তৌহিদি জনতা অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলিম ইকরাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের জন্য আযানের সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ধারাবাহিক বিষয়ভিত্তিক আলোচনা আজকে আমরা আলোচনা করব আমাদের সমাজের মধ্যে ব্যাপক এই ব্যাধি এই রোগ আমাদের মাঝে
বিস্তার আছে। ফজলু ইসলাহি যাতিল বাইন ওয়া ফাসাদ যাতিল বাইন ওয়া যামিল ফাসাদ যাতিল বাইন, অর্থাৎ দুই মুসলিম ভাইয়ের মধ্যে মীমাংসা করে দেওয়ার ফজিলত এবং দুইজন মানুষের মধ্যে বিভিন্ন ধরনের কথা ফুসলিয়ে বিভিন্ন ধরনের কথা লাগাই দিয়ে দুইজন মানুষের মধ্যে সম্পর্ককে ছিন্ন করে দেওয়ার পরিণাম, ভয়াবহ পরিণাম। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি সমাজের মধ্যে এই শ্রেণীর মানুষ আছে না, কিছু মানুষ আছে ভালো, তারা সমাজের মধ্যে মানুষের মধ্যে কোনো যদি ফাসাদ দ্বন্দ্ব হয়, ঝগড়া ফাসাদ হয়, তারা উভয়ের মধ্যে মীমাংসা করে। কিছু শ্রেণীর মানুষ এরকম আছে, আবার কিছু শ্রেণীর মানুষ আছে এরকমটা, দুইজন মানুষের মধ্যে যদি ঝগড়া হয়, কোনো ধরনের মনোমালিন্য হয়, তারা সেটাকে সুযোগ বুঝে একজনের কথা আরেকজনকে লাগাই দিয়ে আরো দ্বন্দ্ব কি করে দেয়, বাড়াই। সম্মানিত উপস্থিতি, আমরা ইনশাআল্লাহ আলোচনা করব প্রথম শ্রেণীর মানুষের মর্যাদা কি কোরআন সুন্নাহর মধ্যে, আবার দ্বিতীয় শ্রেণীর মানুষের ভয়াবহ পরিণাম কি। এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা কি করব, আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে জানি মানুষ সামাজিক জীব। সমাজের মধ্যে বসবাস ছাড়া, সমাজ ছাড়া মানুষ কি বসবাস করতে পারে না। সমাজের মধ্যে বসবাস করতে হলে আমাদের প্রতিবেশী, ভাই বেরাদার, আত্মীয় স্বজন এবং আশেপাশের প্রতিবেশী নিয়ে আমাদের বসবাস করতে হবে। দুনিয়াবী বিভিন্ন কার্যকলাপে আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে একজন আরেকজনকে সহযোগিতা করি, আবার দুনিয়ার বিভিন্ন লেনদেনের ক্ষেত্রে একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব মনোমালিন্য হওয়াটা কি স্বাভাবিক। ওই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা স্বয়ং কোরআন কারীমের মধ্যে উদ্বুদ্ধ করেছেন, যদি দুই মুসলমান ভাইয়ের মধ্যে অথবা দুই মুসলিম ভাইয়ের মধ্যে যদি ঝগড়া ফাসাদ হয়, তাহলে তোমরা কি করে দিবা, সমাধান করে দিবা, মীমাংসা করে দিবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুসলমান জাতি এক অপর একজন আরেকজনের ভাই, অতএব তোমরা যতটুকু সম্ভব দুই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া ফাসাদ হয়, দ্বন্দ্ব হয়, তাহলে তোমরা উভয়ের মধ্যে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই অবশ্যই আল্লাহ তোমাদের উপর দয়া করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 114 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ বলেন, তোমরা কানাঘুষা একজন আরেকজনের সাথে যে সলা পরামর্শ করো, এই সলা পরামর্শ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতো না হয়, সেই সলা পরামর্শের মধ্যে কোনো ফায়দা নেই। তোমাদের ওই জাতীয় সলা পরামর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য কি জাতীয়, মানে আমার বিশাল কাটি, তুমি কোন মানুষকে সৎকার করার জন্য পরামর্শ দিয়েছ, সেই পরামর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আর ইসলাহিন বাইনান নাস, অথবা দুই মানুষের দ্বন্দ্বকে মিটিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিয়েছ, সেই পরামর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما। কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য দুই মানুষের দ্বন্দ্বকে যদি মিটিয়ে দেয়, ফাসাউফা নু'তিহি
সাধারণত আমরা পরিবারের মধ্যে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়ে থাকে, হয় না? কারণ আরেকজনের ঘরের মেয়ে আরেকজনের ছেলে, ঘরের ছেলের জন্য আনলো, তাহলে তাদের চিন্তাধারা, মন মেজাজ, পরিবেশ সবগুলো কি ভিন্ন। তাহলে ভিন্ন পরিবেশের মধ্যে এসে একজন মেয়ে আরেকজন ছেলের সাথে কি করতেছে? সংসার করতেছে। তাহলে এই সংসার করার ক্ষেত্রে স্বাভাবিকত বিভিন্ন কি দ্বন্দ্ব এবং কি মনোমালিন্য হয়ে থাকে। ওই জন্য স্বয়ং আল্লাহ তাআলা বলেন, وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِنْ بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا وَالصُّلْحُ خَيْرٌ। যদি কোনো মহিলা যদি খাফাত মিন বালিহা, তার স্বামীর কাছ থেকে যদি নুশুজান দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব ভয় করেন, অথবা অথবা কোনো মহিলা যদি কোনো পুরুষ স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন আরেকজনকে পৃথক হয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই, তাহলে তোমরা স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, তাহলে যতটুকু সম্ভব তোমরা এটা কি করে দাও? সমাধান করে দাও। কি করে দাও? সমাধান করে দাও। সমাধান হলো উত্তম। যদি তারা বৈবাহিক সম্পর্ক যদি রাখতে চায়, তাহলে রাখার মধ্যে কি করবে? সমাধান করবে। আর যদি বলে যদি রাখতে চায় না, তাহলে যার যে হক, মহারানা, যাবতীয় হক, এগুলো কি মিটমাট করে তোমরা সমাধান করে দাও। সম্মানিত উপস্থিতি, আপনারা আদালতের মধ্যে থেকে খবর নেবেন, এই বাংলাদেশের যতগুলো মামলা আছে, ওই মামলা মোকদ্দমার মধ্যে অধিকাংশ মামলা মোকদ্দমা হলো জায়গা সম্পত্তির মামলা মোকদ্দমা। আবার এগুলো কি দেওয়ানির মধ্যে। আর ফৌজদারির ক্ষেত্রে অধিকাংশ মামলা হলো স্বামী স্ত্রীর কি পারিবারিক। স্ত্রী স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করছে, আবার অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর বিরুদ্ধে কি করছে? মামলা করছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলতেছে, বিবাহ সাথে একবারের মহিলা, একজনের কন্যা আরেকজনের ছেলের জন্য একটা বৈবাহিক যে সম্পর্ক স্থাপন করে দেওয়া হয়, এটা আল্লাহর একটা কি হুকুম, বিবাহ করা সুন্নাত। ওই জন্য পারিবারিকভাবে, সামাজিকভাবে একবারের মহিলা আরেকবারের পুরুষের জন্য কি করা হয়? বউ বানাইয়া আনা হয়। তাহলে স্বাভাবিকত দুই পরিবেশের দুইজন মানুষ যখন একত্র হবে, স্বাভাবিকত বিভিন্ন ধরনের মনোমালিন্য থাকতে পারে। অতএব আল্লাহ বলেন, যদি সেরকম মনোমালিন্য যদি হয়, তাহলে তোমরা যতটুকু পারো কি করে দাও? সমাধান। এখন দেখবেন সমাজের মধ্যে এই জাতীয় মামলা করতে দেখা যায় আমাদের সমাজের তৃতীয় পক্ষ, থার্ড পার্সন যারা আছে, এরাই সমস্যা। ঘরের মধ্যে খবর নিয়ে দেখেন, স্ত্রীর বিরুদ্ধে আপনার ঘরের অন্য মহিলারা স্বামীকে বলতেছে, অথচ সেখানে উচিত ছিল স্বামীকে স্ত্রীর কথা বলা, না তোমার স্ত্রী খুব ভালো, তোমার স্ত্রী তোমাকে খুব মহব্বত করে। হ্যাঁ, আবার উচিত ছিল স্বামীর কাছে স্ত্রীর কথা বলা, তোমার স্ত্রী খুব ভালো। আবার স্ত্রীর কাছে উচিত স্বামীর কথা বলা, না তোমার স্বামী খুব ভালো, তোমাকে বেশি মহব্বত করে। এই জাতীয় যদি মিডিয়া করে, এই জাতীয় যদি সমাজতা করে, তার স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়বে না কাছে আসবে? কাছে আসবে। কিন্তু আমাদের মধ্যে তৃতীয় পক্ষ আছে যারা দূরত্ব বাড়াই দেয়। স্বামী যেটা বলে নাই সেটা স্ত্রীকে বলে, স্ত্রী যেটা বলে নাই সেটা স্বামীকে বলে। পরে দেখা যায় এটা এমন ভাবে হয়ে যায়, সেটা আদালত পর্যন্ত করাই যায়। অথচ সামাজিক ভাবে যদি আমরা এগুলো সমাধান করতে পারি, তাহলে এটা বেজার হয় না। আল্লাহ তাআলা বলেন, ওয়াসলহু খায়র, তোমাদের জন্য সমাধান করে দেওয়া এটা হলো কি উত্তম। সম্মানিত উপস্থিতি, এখন আমি হাদিসের কথা বলবো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেন?
একটি আমলের কথা বলবো, যে আমল নামাজের চেয়ে উত্তম, যে আমল রোজার চেয়ে উত্তম, যে আমল যাকাতের চেয়ে উত্তম। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা কি আমল? আল্লাহ রাসূল বললেন, সেটা হলো ইসলাহু যাতিল বাইন, দুইজন মানুষের মধ্যে সমঝোতা সৃষ্টি করে দেওয়া, দুইজন মানুষের মধ্যে মীমাংসা করে দেওয়া। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তৃতীয় পক্ষ যদি স্বামী স্ত্রীর মধ্যে যদি সমঝোতা করে দেয়, এটা কিসের চেয়ে উত্তম? নামাজের চেয়ে উত্তম, রোজার চেয়ে উত্তম। বাইবের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আপনি সমঝোতা করে দিবেন, এটা সালাতের চেয়ে উত্তম। আপনি বাপ এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আপনি সমাধান করে দেন। মা বাবার মধ্যে দ্বন্দ্ব হয়েছে, আপনি সমাধান করে দেন। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর দ্বন্দ্ব হয়েছে, আপনি কি করে দেন? সমাধান করে দেন। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আন উম্মি কুলসুম রাদিয়াল্লাহু তাআলা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসাল কাযাবু আল্লাযী ইউসলিহু বাইনান নাস ফায়ামি খায়রান আও ইয়াকুলু খায়রা। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দুই মানুষের মধ্যে সমঝোতা করে দেওয়ার জন্য, মীমাংসা করে দেওয়ার জন্য মিথ্যা কথা বলে, তাকে মৃত্যু বলা যাবে না। দুইজন মানুষের মধ্যে দ্বন্দ্ব, আপনার প্রতিবেশী আপনাকে কি আপনার বিরুদ্ধে বলছে, কিন্তু আপনি করলেন কি, যে বলতে আমার অমুক তোমার বেশি প্রশংসা করে, তোমাদের সামনে একটা জায়গা দ্বন্দ্ব থাকলো, কিন্তু সে তোমার বেশি কথা বলে, তোমার কথা বলতে সে ঠান্ডা করে দিছে, সে তো চায় তোমার বিরুদ্ধে কি করার জন্য, মিলের জন্য। আবার আপনি থাকি দিয়ে বলছেন, বলে অমুক তোমার কথা বেশি বলে, সে চাচ্ছে তোমাদের যে সামান্য ভুল বুঝে বুঝি, সে চাচ্ছে সেটা মিটানোর জন্য, আসলে কিন্তু বলে নেন। আপনি মিথ্যা কথা একটা বলে তাদের মধ্যে কি করলেন, মিলানোর চেষ্টা করে দিলেন। এরকম করলে কিন্তু মিলে যাবে না। হাদিসের মধ্যে বলতে আপনাকে মিথ্যাবাদী বলা যাবে না। আর এরকম মিথ্যা কথা বলা কি আছে, জায়েজ আছে। মুসলিম শরীফের একটি riwayat, রুকিদাল ফি সালাতিন, তিন জায়গার মধ্যে মিথ্যা কথা বলার আল্লাহ রাসূল অনুমতি দিয়েছেন। এক নম্বর হলো আল হারব, যুদ্ধক্ষেত্রে কৌশল অবলম্বন করার জন্য। দুই নম্বর হলো ইসলাহু বাইনির রিজাল, দুই মানুষের মধ্যে মীমাংসা করার জন্য প্রয়োজন আপনি মিথ্যা কথা বলতে পারেন। এবং হাদিসুর রাজুল ইমরাতাহু ওয়া হাদিসুল মারাতি যাওজাহু, স্বামী স্ত্রীর মধ্যে একজন আরেকজনের মহব্বত সৃষ্টি করার জন্য মিথ্যা কথা বলা যাবে। অনেক সময় স্ত্রীকে বলা হয় তোমার বেশি মহব্বত বলা যাবে, স্ত্রীকে সন্তুষ্টি করার জন্য একটু মিথ্যা কথা কি বলা যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে কি বললাম, আল্লাহ রাসূল বলেছেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, সবকিছু করেন, কিন্তু আপনার একটা অভ্যাস আছে, আপনি মানুষের মধ্যে দ্বন্দ্ব বাড়াইয়া দেন। আছে না? টুপি মাথার থেকে খোলে না, পাঞ্জাবি খোলে না, হাজার ফাঁকা মুসল্লি, কিন্তু একটা ছোট্ট একটা বদভ্যাস আছে। সেই বদভ্যাস কি, দুই মানুষের মধ্যে দ্বন্দ্ব হয়ে দ্বন্দ্বটা আর কি করে দেন, বাড়াইয়া দেন। খবরদার, এই পরবর্তী হাদিসটা আমি বলবো, আপনার সারা এই পরবর্তীতে আপনার কোনো কাজে আসবে না। এই জাতীয় যদি অভ্যাস যদি থাকে, সেটা পরকালে আপনার সারা সব কোনো কিছু আপনাকে রক্ষা করতে আসলে সমাজে আসলে এই জাতীয় রোগ। খবরদার, আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করবো, এই জাতীয় রোগ যদি থাকে আজকে থেকে আমরা তওবা করবো। ইসলাহু যাতিল বাইন, দুই মানুষের মধ্যে যতটুকু পারি আমরা কি করবো, সমাধান করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু সুলামা মিনান নাস আলাইহি সাদাকা কুল্লু ইয়াউমিন তাতলু ফিহি শামসু। আল্লাহ রাসূল বলেন, আমি তোমাদেরকে, আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের শরীরের মধ্যে 360টি জোড়া আছে। কয়টি জোড়া? 360টি। কোনে দেখবেন আঙ্গুলের মধ্যে জোড়া, এখানে জোড়া, আবার এখানে যে হাড়টি আছে, আপনি দেখবেন এক্সরে করলে দেখবেন সে হাড়টির মধ্যে কি আছে, এখানে কয়েকটা জোড়া আছে, এখানে জোড়া আছে, তারপর মাথার খুলির মধ্যে জোড়া, এরকম কয়টি জোড়া আছে? 360। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদেরকে আল্লাহ তাআলা 360টি জোড়া দিয়েছে। ওই জন্য মানুষের উচিত প্রতিদিন সূর্য ওঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত প্রতি জোড়ার বিনিময়ে আল্লাহর রাস্তায় সদকা করা। এখন সাহাবায়ে কেরাম বলতেন, আমাদের এত টাকা আছে নাকি, কিভাবে সদকা করব? আল্লাহ রাসূল বলেন, তাআদিলু বাইনাল ইসনাইনি সাদাকা, দুই মানুষের মধ্যে তুমি সমঝোতা করে দিয়েছো, এটা একটা সদকার স্বভাব। ওয়া তুঈনু রাজুলা আলা দাব্বাতি,
সৎকার স্বভাব মাথা থেকে নামাইতে পারে না, তুমি কি সৎকার স্বভাব। রিক্সাওয়ালা যাচ্ছে, রিক্সা উপরে উঠাইতে পারতেছে না, আপনি পিছন থেকে ধাক্কা দিচ্ছেন, কি সৎকার। কিছু মানুষ আছে না, সে রিক্সা চালাচ্ছে, আমি ধাক্কা দেবো না কেন ভাই? আপনাকে আপনি সেরকম কোন আল্লাহর কাছ থেকে কনফার্ম কোন টিকিট পেয়েছেন মারা যাওয়ার পরে যে আপনাকে চলে যাবেন? এখানে আপনি রিক্সাওয়ালা রিক্সা চলতে পারতেছে না, আপনার তো একটু ধাক্কা দিয়ে একটা সওয়াব খাওয়ানোর একটা সুযোগ আছে, আপনি কেন এই সওয়াবটা খাওয়ানোর থেকে বঞ্চিত হলেন? আপনার অবস্থা তো বুঝে যাচ্ছে আপনি মারা যাওয়ার পরে জান্নাতে চলে যাবেন। সমাজে আছে না এরকম মানুষ? একজন মানুষ, একটা বুড়া মানুষ বাজার থেকে আসতেছেন, বাজারের তৈলা বেশি বড় হয়ে গেছে, বুড়া মানুষ উঠাইতে পারতেছে না, আপনি একটু ওই বুড়া মানুষকে একটু হেল্প করে আপনার একটা সৎকার স্বভাব দেন। কেননা হাদিসের মধ্যে বলছে আল্লাহ আপনাকে 360টা জোড়া দিচ্ছে, 360টা জোড়ার বিনিময়ে আপনি সৎকার করেন। তো 360টা সৎকার মানে টাকা না, সালাম দিয়েছেন সৎকার, একজন মানুষকে সৎ পরামর্শ দিয়েছেন কি সদকা, ওয়াতারবাহু আলাইহি আলাইহা মাতাহু সদকা ওয়াল কালিমাতু তাইয়্যিবা সদকা। একজন মানুষকে একটা সুন্দর কথা বলেছেন, এটা সদকা। একজন মানুষকে দেখো বড় ভাই কেমন আছেন, সদকা। বুড়ো মানুষকে বলে দাদা অথবা চাচা যান, ভালো আছেন নাকি, শরীর ভালো কিনা, সদকা। সুবহানাল্লাহ। একজন মানুষকে সালাম দিলেন, সদকা। রিকশাওয়ালাকে রিকশা করে যাবেন, রিকশাওয়ালাকে বলছেন চাচা কেমন আছেন, যাবেন নি, সুন্দর করে বলছেন সদকা। রিকশাওয়ালা নামার পরে, রিকশা থেকে নামার পরে, গাড়িওয়ালা নামার পরে আপনার থেকে টাকা বেশি চাচ্ছে, তাকে সুন্দর করে বলেন চাচা দাম দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারতেছি না, মাফ করে দিবেন, আর সময় দেবো, সরকার। কিন্তু আপনি তাকে উল্টা গাড়ি দিচ্ছেন, আমাদের চিটাকে গাড়ি আছে না, গাড়ি কিন্তু সমস্যা লাগুন দিয়ে দেবে, ঠিক আছে না, গাড়ি দিচ্ছেন, তাহলে আপনি সুন্দরভাবে বললেন সৎকার স্বভাব হইতো, কিন্তু গাড়ি দিয়ে আপনি কি করলেন, গুনাহ কামাইলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের এই জাতীয় অপদাভ্যাস আমাদের মাঝ থেকে দূর করতে হবে। অকুল্ল খুতওয়াতিন তামশি ইলা সালাতি সাদাকা। তেমনি ভাবে আপনি রাস্তা দিয়ে বাড়ি থেকে যে রাস্তা দিয়ে মসজিদে হেঁটে হেঁটে আসলেন, এটাও কিসের স্বভাব, সৎকার স্বভাব। ওয়াতুমিতুল আযা আনিত তরিকি সাদাকা। রাস্তার মধ্যে কলার একটা ছোড়া দিয়েছেন, ফেলে দিবেন, কারণ ছোট বাচ্চা এখানে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সৎকার স্বভাব। একটা খাতা পাইছেন, কিসের স্বভাব, ওই খাতাটা আপনি সরাই গেলেন, কিসের স্বভাব, সৎকার। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই কথা বুঝলাম, দুই মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্ব মিটে দেওয়ার কথা কোরআনের মধ্যে বলেছে, হাদিসের মধ্যে কি বলেছে। দুই মানুষের মধ্যে যদি দ্বন্দ্ব হয়, এই দ্বন্দ্বকে যদি আপনি আপনার সাধ্যমতো যদি দুই মানুষের মধ্যে যদি সমঝোতা করে দেন, মীমাংসা করে দেন, ভালো কাজ না গুনাহ কাজ, ভালো কাজ। সম্মানিত উপস্থিতি, এর বিপরীত আরেক শ্রেণীর মানুষ আছে, যে শ্রেণীর মানুষ একজনের কথা আরেকজনকে লাগাই দিয়া তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দেয়, দ্বন্দ্ব বাড়ায় দেয়। এটার পরিণাম কি? সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস দ্বারা বুঝে যায় এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা কলমের মধ্যে বলেন, ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন হাম্মাদিন মাশাইন বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন নাদিম ওয়াতুল্লিম বা'দা যালিকা জালিম। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন, ও নবী, আপনি অনুসরণ করবে না ওই ব্যক্তি যে ব্যক্তি চগলখুরি করে, একজনের কথা আরেকজনকে লাগাইয়া দেয়, একজন কথা শুনে দেখি। সম্মানিত উপস্থিতি, আমি পর্দার আড়ালে মা বোনদেরকে বলবো, বাসা বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, আমাদের সম্মানিত মা বোনদের মধ্যে এই জাতীয় কিছু চরিত্র থাকে, তারা বউয়ের কথা ছেলেকে বলে, ছেলের কথা বউকে বলে, বউয়ের শাশুড়ির কথা শাশুড়িকে বলে, এইরকম বউয়ের কথা শাশুড়িকে বলে ঘরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অথবা পাশের বউয়ের কথা আরেকজনকে বলে, এরকম করে না, আছে না? আছে, সবার স্বাভাবিক, সব জায়গায় আছে। খবরদার, আপনি জান্নাতে যাওয়া খুব সহজ। কেন? আপনি সালাত আদায় করতেছেন, রোজা রাখতেছেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, এরপর কেন এই জাতীয় ছোট ছোট কবিরা গুনাহ করে, কেন আপনার আমলগুলো নষ্ট করে? আল্লাহ তাআলা বলেন, ও নবী, যারা চগলখুরি করে, একজনের কথা আরেকজনকে লাগাইয়া দেন, নারী হোক পুরুষ হোক, তাদের অনুসরণ করবেন না। লা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন
আরেক জায়গার মধ্যে আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন, ধ্বংস যারা চুগলখুরি করে। এখানে তাফসীরের মধ্যে হুমাযাতিন লুমাযা, এই হুমাযার তাফসীর করেছে যারা চুগলখুরি করে। দুই মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য একজনের কথা আরেকজনকে কি লাগায়। সত্য হইল মিথ্যা হলে তো কি মিথ্যা, সত্য হইলে এটা হলে কি চুগলখুরি। অর্থাৎ একজন মানুষ রাগ উঠছেন, দোকানের মধ্যে বসিয়া তার ভাইয়ের বিরুদ্ধে বলছেন, ভাই সেখানে ছিল না, আপনি ছিলেন, সত্য কথা, ভাই সে ভাইয়ের দোকানে যা বলছে সব ঠিক আছে, কিন্তু ভাই তো শুনে নাই। আপনি আসিয়া কিছুক্ষণ পরে ভাইকে বলেন দোকানে বসিয়া তোমার ভাই তোমার বিরুদ্ধে খুব গালাগালি করতেছে, হয়তো তুমি তো হইল না। আর তো ওয়াজ করি হয়তো তো দূরের হাত, হয়তো তো হইল না। আল্লাহ বর্ষে বর্ষতে ওই জন্য তো এটা কি চুগলখুরি। যদি সে যদি না বলতো ভাইয়া বলে নাই আর আপনি বানাইয়া বলছেন, তখন তো কি হবে মিথ্যা, তখন কি মিথ্যা। তাহলে দুই ব্যক্তির মাঝে যদি এমন কোনো কথা আপনি আদান প্রদান করবেন না, যে কথা আদান প্রদানের মাধ্যমে দুই ভাইয়ের মধ্যে কি হয় দূরত্ব সৃষ্টি হয়। বউ যদি শাশুড়ির বিরুদ্ধে যদি কিছু বলে, আল্লাহ বলতে শাশুড়িকে সেটা লাগাই দিবেন না। কেন লাগাই দিলে বউ এবং শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হবে। শাশুড়ি যদি বউয়ের বিরুদ্ধে যদি কিছু বলে, তখন আপনি কি করবেন না, লাগাই দিবেন না। যদি এটা যদি থাকলে এটা করেন, বলে আপনার শাশুড়ি খুব আপনাকে বেশি মহব্বত করে, আবার শাশুড়িকে যে বলেন আপনার বউয়ে আপনাকে বেশি শ্রদ্ধা করে, শুধু আপনার কথা বলে, আপনি তাকে খুব আদর করেন, দ্বন্দ্ব থাকবে না? থাকবে? আসলে সমাজে সম্মানিত বুঝি কবিরা গুণা, এটা কবিরা গুণা। একজনের কথা আরেকজনকে লাগাই দিয়ে দূরত্ব সৃষ্টি করা, এটা কবিরা গুণা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরা কলমের মধ্যে যারা চুগলখুরি করে তাদের 9টা গুণের কথা বলছে। কয়টা গুণ? অর্থাৎ যারা চুগলখুরি করে তারা 9টা অভ্যাস। 1 নম্বর হাল্লাম, তারা বেশি বেশি মিথ্যা কসম করে, হাল্লাম। 2 নম্বর হলো মাহিনুন, মাহিনুন মানে তারা আল্লাহর কাছে ঘৃণিত, তারা আল্লাহর কাছে কি ঘৃণিত। 3 নম্বর হলো হাম্মাদুন, তারা মানুষের একজনের কথা আরেকজনকে লাগাইয়া দেয়। মাশাউন বিনামিন, তারা কথা কি করে আদান প্রদান করে। মান্নাউল লিল খায়র, তারা মানুষকে ভালো কথা, আবার আমি তোমাকে এরকম ভালো করেছি, উপকার করেছি, এগুলো কি করে উল্লেখ করেন। এবং মুতাদিন, তারা অতিরঞ্জিত করে, কি করে অতিরঞ্জিত করেন। এবং আসিফুন, তারা আফিক। অতুল্লিন জানি, সর্বশেষ আল্লাহ বলেন যারা চুগলখুরি করে তারা হলো জানি, তারা হলো যার সন্তান। যার সন্তান কে বলতে আল্লাহ, আল্লাহ তাআলা বলেন যারা চুগলখুরি করে তারা কি সন্তান? যার সন্তান। সম্মানিত উপস্থিতি, তওবা করো। আজকে যদি এই জাতীয় অভ্যাস থাকে, আজকে তওবা করো। একজনের কথা আরেকজনকে আমরা কি করবো না, লাগাইয়া দিব না। আপনার ভাইয়ের বিরুদ্ধে আরেকজন আসিয়া বলতেছে যে তোমার ভাইয়ে তোমার বিরুদ্ধে খুব বলো, প্রশ্রয় দিবেন না। এটা কি মানুষ কি দিবেন না, প্রশ্রয় দিবেন না। কেন? ওই মানুষের এই কথার কারণে আপনার ভাইয়ের মধ্যে কি সৃষ্টি হচ্ছে, দূরত্ব সৃষ্টি হচ্ছে। আপনার হায়াতে মৌতে আপনার বিপদে আমাদের ভাই লাগবে না ওই চুগলখুর লাগবে? ভাই লাগবে। চুগলখুরকে কি দিবেন না, প্রশ্রয় দিবেন না। সম্মানিত উপস্থিতি, এটা কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, যারা চুগলখুরি করে, যারা দুই মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে করার জন্য একজনের কথা আরেকজনকে লাগাইয়া দেয়, তারা জান্নাতে প্রবেশ করবে না। অর্থাৎ তারা জান্নাতে প্রবেশ করবে না, মানে ওই যে গুনাহ করছে এই গুনার শাস্তি পাওয়া আগ পর্যন্ত কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আরেক হাদিসের মধ্যে আছে হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিসটা আছে। মাল্লা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকবরাইনি, দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিল। ফাকালা ইন্নাহুমা ইউআযাবান, আল্লাহর রাসূল বলেন ওই দুই কবরবাসীকে আযাব দেওয়া আছে। ওহী মারফত আছে। আল্লাহ রাসূল গায়েব জানেন না, আল্লাহ রাসূল গায়েব জানতেন না। এটা আল্লাহ রাসূলের উপর ওহী আসতো, সাহিবুল ওয়াহি। আল্লাহ তাআলা ওহী মাধ্যমে জানা দিতে এই দুই কবরের বাসিন্দাদের কি হচ্ছে, আযাব হচ্ছে। ওয়া মা ইউআযাবানি ফি কবিরিন সুম্মা ক্বালা বালা
কানা আহাদুহুমা লা ইস্তাতিরু মিন কওলিহি ওয়া কানা আখিরু ইয়ামশি বিন নামিমা। আল্লাহ রাসূল বলেন তারা বড় কোনো অপরাধ করে নাই, তাদের অপরাধ ছিল ছোট। একজন এসে পেশাব থেকে পরিষ্কার হইতো না, পেশাব থেকে কি হইতো না, আর একজন হলো সে সুগুলপুরি করতো। আমাদের সমাজে দুটো শ্রেণীর মানুষ আছে। কিছু মানুষ আছে না, বলে আপনি বলেন তো আসেন নামাজ পড়ি, সে বলছে আমার কি নাই, ফ্যান ঠিক নেই, আমার লুঙ্গি ঠিক নেই। আরে ভাই কি বলেন, মুসলমানের সন্তান, মুসলিম পরিবারের সন্তান, আর আপনাকে বললাম নামাজ পড়ার জন্য, আপনি বললেন তো আপনার ফ্যান কি নাই, ঠিক নাই, আপনার লুঙ্গি ঠিক নাই। আপনি এই নাপাক ফ্যান নিয়ে আপনি সারা আমি এবার ঘুরছেন, এই নাপাক ফ্যান নিয়ে আত্মীয় বাড়িতে গেছেন, কি কথা বলেন এটা? তাহলে আল্লাহ তাআলা এটার ব্যাপারে বলতেছে ওই একটা কবরের মধ্যে আযাব দেওয়া আছে, সে পেশাব থেকে পরিষ্কার হইতো না। পেশাব থেকে পরিষ্কার না হওয়া মানে যখন নামাজ পড়তে বলি তখন বলে আমার ফ্যান নাপাক। তাহলে ফ্যান নাপাক মানে ফ্যানের মধ্যে পেশাব লাগছে। তাহলে হাদিসের মধ্যে আছে যারা এরকম পেশাবের কাপড় নিয়ে এদিক সেদিক ঘুরে তাদের উপর কি, তাদের উপর কবরে কি আযাব। 2 নম্বর হলো যারা কি করে সুগুলপুরি করে। তাহলে আরেক কবরবাসী ছিল যারা কি করে কবর সুগুলপুরি করে, একজনের কথা আরেকজনকে কি দেয়, লাগাইয়া দেয়। সম্মানিত উপস্থিতি, অতএব এটা কবিরা গুনাহ। কবরের মধ্যে আযাব হয়েছে, কবরের মধ্যে কি হয়েছে, আযাব হয়েছে। আন আবি মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উখবিরুকুম বিশরারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল মাশাউনা বিন নামিমা আল মুফাররিকুনা বাইনাল আহিব্বাতিল বাউনা লিল বারাইল আনান। আল্লাহ রাসূল বলেন তোমরা জানো তোমাদের সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষকে, তোমাদের মধ্যে সমাজের মধ্যে সবচেয়ে খারাপ মানুষকে, এটা কি আমি বলবো? আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ কে? আল্লাহ রাসূল বলেন ওই সমাজের ওই সমস্ত ব্যক্তি যারা একজন মানুষের কথা আরেকজন মানুষের মধ্যে লাগাই দিয়ে কি করে, দ্বন্দ্ব সৃষ্টি করে। সম্মানিত উপস্থিতি, এই জাতীয় মানুষ এটা আমাদের সমাজে কি আছে। ওই জন্য আমরা এই জাতীয় মানুষকে আমরা চিহ্নিত করব, তাদের থেকে আমরা দূরে থাকবো। এবং আমার কাছে যদি রোগ থাকে আমি আজকে থাকি বলে তওবা করে আমি ভবিষ্যতে এই রোগ থেকে আমি মুক্তি পাবো। আজকে ইনশাআল্লাহ আমরা না বলবো, আমরা চুগলখড়ি করবো না। যতটুকু সম্ভব সমাজের মধ্যে কোনো মানুষের মধ্যে দ্বন্দ্ব হলে আমি দ্বন্দ্ব কি করবো, মিটিয়ে দেবো। সর্বশেষ আমি আল্লাহ রাসূলের একটি হাদিস বলে আমার আলোচনা শেষ করব। এই হাদিসের মধ্যে এটা হলো মুস্তাদরাক হাকিমের একটি হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা দুই মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকলে সেটা মিটিয়ে দেবে। হাদিসটা কি? আল্লাহ রাসূল বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে হাসতেছেন। হ্যাঁ, মানুষের সামনে আল্লাহ রাসূল বসে এরকম মসজিদের মধ্যে বসে আল্লাহ রাসূল কি হাসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি হাসতেছেন? হযরত আনাস বলতেছে আমরা দেখেছি আল্লাহ রাসূল হাসেন। আমরা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ রাসূল বলেন আমি একটা হাদিস আল্লাহ তাআলা আমার কাছে এখন একটা ওহী আছে, ওহী পাঠিয়েছে, সেই ওহীর কথা মনে পড়ছে সেই জন্য হাসতেছি। কি ওহী? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগে ফলসরাত পার হতে হবে। কিয়ামতের মধ্যে বিরাট এক ময়দান, এই কিয়ামতের ময়দানের মধ্যে সবাই সমবেত হবে। সমবেত হওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন তোমরা এই ফলসরাতের উপর দিয়ে যাও। যারা ফলসরাত পার হতে পারবে তারা কোথায় জান্নাতে চলে যাবে, যারা পার হতে পারবে না কোথায় যাবে, জাহান্নামে পড়ে যাবে। এটা হাদিসের কথা, কোরআনের কথা। ফলসরাতের উপর ঈমান আনতে হবে। আমরা ঈমান আনছি না, অদৃশ্যের উপর ঈমান আনছি না, এই অদৃশ্যের উপর ঈমান আনছি। সেখানে একটা কি ছিল, একটা সেতু, একটা কি সেতু। এই সেতু হাদিসের মধ্যে আছে আপনার তলোয়ার আছে কি চিকন, তার সুলের চেয়ে কি চিকন, তলোয়ার আছে কি দার, এবং অমাবস্যার রাতে চেয়ে কি অন্ধকার। যারা ইমানদার তারা খুব বিজলি আকার তারা কি হবে, পার হবে। কেউ ধীরে ধীরে পার হবে, কেউ আস্তে আস্তে পার হবে। আর যারা অমুসলিম কাফের বেঈমান তারা সেখানে খেতে কোথায় পড়ে যাবে আছে। এগুলো আরেকদিন ইনশাআল্লাহ ওই সম্পর্কে আলোচনা করব। ওই ফলসরাতে পার হওয়ার আগে
দুই মানুষের দ্বন্দ্ব করবে। আল্লাহ তাআলা বলেন তোমরা কিসের দ্বন্দ্ব করো? মুস্তাদরাক হাকিমের হাদিস। ওই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি বলবেন ও বান্দা, ও আল্লাহ, ওই ব্যক্তি দুনিয়াতে আমার অনেক হক নষ্ট করেছে, আমার উপর অনেক জুলুম করেছে। নালিশ করবেন ওই জন্য কোনো জুলুম, যে দুনিয়াতে যত বেশি জুলুম করবে কেন প্রত্যেক জুলুমের বিচার কে করবে? আল্লাহ। বাঁচার কোনো সুযোগ নেই। ওই জন্য ওই ব্যক্তি আল্লাহকে বলবে ও আল্লাহ, উনি আমার উপর জুলুম করছেন। সেখানে তো আপনার কোটি কোটির ব্যালেন্স টাকার ব্যালেন্স তো পরাকালে যাবে না। আমি আল্লাহকে বলবো আমি তার থেকে টাকা পাই, এবার আপনার ব্যাংকে টাকা আছে কিন্তু টাকা কোথায়? ব্যাংকে, ব্যাংক তো শেষ, আর কেমন যখন হবে ব্যাংকও শেষ, তো টাকা তো আর দেওয়া যাবে না। আল্লাহ তারা বলবে তার কাছে আমল আছে, তুমি, সে নামাজ পড়তো, সে হজ করতো, সে টাকা আসিল, প্রতি বছর বছর হজে যাইতো। হ্যাঁ, মানুষের টাকা সে বেড়ে দিতে, ওই জন্য তার টাকা হয়েছে, এই টাকা দিয়ে সে কোথায় দিত? হজে যাইতো। তার বিশাল সওয়াবের আমল আছে, তুমি সেগুলো নিয়ে নাও। আল্লাহ সেগুলো কি ওই বান্দার দ্বিতীয় বান্দা সেগুলো কি নিয়ে নিবে। নেওয়ার পরেও এরপরে সে মানবে না, বলে না আমি মানি না, আমার তো আরো অনেক কিছু, হ্যাঁ সে আমার তো দুনিয়াতে জুলুম করছে। আল্লাহ বলতে ঠিক আছে, তোমার যে কি আছে গুনাহগার কি আছে, গুনাহগারটি তারে কি দিয়ে দাও। দেওয়ার পরেও সে মানবে না, না মানার পরে ও আল্লাহ তাআলা সে প্রথম ব্যক্তিকে বলবে, যে নালিশ করছিল তাকে বলবে যে ওই দেখো জান্নাত। এখন সে জান্নাত দেখবে, কত সুন্দর জান্নাত। এখন সে আল্লাহকে বলবে ও আল্লাহ, এত সুন্দর জান্নাত, এটা কিন্তু আমরা কিভাবে যাবো? এটা তো জান্নাত নবীরা, সিদ্দিকরা সহাবা। আল্লাহ বলবে হবে না, এটা আমি তোমার কাছে বিক্রি করবো। আমি তোমার কাছে কি করবো? বিক্রি করবো। সে বলবে আল্লাহকে, আল্লাহ এত সুন্দর জান্নাত আমি কিভাবে কিনবো? আমাদের তো কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, হাদিসের মধ্যে আছে, মুস্তাদরাক হাকিমের হাদিস। আল্লাহ বলবে ঠিক আছে, তুমি এই জান্নাতে প্রবেশ করার জন্য, এই জান্নাতটা কেনার জন্য তোমার একটা, তোমাকে কি মূল্য আছে? হয়তো কি মূল্য? হয়তো মূল্য হলো ওই তোমার ভাই, যে তুমি যে তোমার ভাইয়ের বিরুদ্ধে নালিশ করছো, তোমার ভাইকে মাফ করে দাও। তোমার ভাইকে কি করে দাও? মাফ করে দাও। সে এরপর আমি আল্লাহ, আমি আমার ভাইকে মাফ করে দিলাম, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ বলতে ঠিক আছে, তুমি মাফ যদি করে দাও, তুমি এই জান্নাত কি খাইবা, কিন্তু তুমি ওই তোমার এই ভাইকে সাথে নিয়ে জান্নাতে যাও। কথা দিলেন আল্লাহর কাছে দুই মুসলমান, দুই বান্দা আল্লাহর কাছে নালিশ করলো। আল্লাহ কি দ্বন্দ্ব বাড়াইয়ে দিল না কমাইয়ে দিল? দ্বন্দ্ব বাড়াইয়ে দিল না কমাইয়ে দিল? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত কিয়ামতের দিন যতটুকু সম্ভব দুই মুসলমানের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। ওই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ রাসূল হাদিসটা বলিয়া ও কোরআনের আয়াত এটা বলছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ও বান্দারা, যতটুকু সম্ভব দুই ভাইয়ের মাঝে কি করে দাও? দ্বন্দ্ব কি করে দাও? মিটিয়ে দাও। সম্মানিত উপস্থিতি, আজকের জুমা থেকে আমাদের মেসেজ হলো, আমরা সমাজের মধ্যে পরস্পর ভাই ভাইয়ের মধ্যে, অথবা প্রতিবেশীর মধ্যে, অথবা বাপ এবং ছেলের মধ্যে, অথবা স্বামী স্ত্রীর মধ্যে, অথবা বোনে বোনে, অথবা স্ত্রী শাশুড়ির মধ্যে যদি কোনো দ্বন্দ্ব থাকে, আমার কাছে যদি এই জাতীয় কোনো মেসেজ মানে খবর থাকে, আমি যতটুকু পারি আমি তাদের মধ্যে দ্বন্দ্বটা কি করবো? মিটিয়ে দেওয়ার কি করবো? চেষ্টা করব। এবং কোন ধরনের চগলখুরি আমরা কি করবো না। চগলখুরিকে আজকে থেকে আমরা কি বলবো? না বলবো। কি বলবো? না বলবো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জাতীয় যদি আমরা ইসলাম জাতির ভাই, এই জাতীয় গুণগুণ যদি আমাদের সমাজে যদি থাকে, সমাজ ইনশাআল্লাহ পরিবর্তন হতে আর সময় লাগবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি সুন্নাত করি। সাতগরি ওরা একদম ঘুমাই বেজে সাতগরি বাজার এক মুসল্লি ওনার মেয়ে বিবাহ লোকে 200 টাকা দিতে, আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। পোস্ট অফিসে ধনছে যে নুরুল আমিন 500 টাকা দিয়ে মসজিদের 500 টাকা প্রকার দিয়ে নুরুল আমিন ভাই এই মসজিদের জন্য 500 টাকা, প্রোগ্রামের জন্য 500 টাকা। আল্লাহ তাআলা যারা সুন্নাত করে